জুতা পিনতে বাইরে গেছিল, এই জুতা ধুয়ে রাখবার লাগিয়া জুতা দিয়ে ওরে পিড়ায়াম। আগে ফিটা এলন পরে দুই। কথা কম বিলকুল। আসসালামু আলাইকুম স্যার। আরে ভাইজান, কেমন কেমন আছেন? ভালো আছি ভালো আছি। আপনি যে আইছেন খবর আমি পাইছি, কিন্তু দেখা হয় নাই। ভালো হয়েছে এখন দেখা হয়ে গেল। কই গেছিলে? ওই মোবাইলে ইয়ে সার্চ করতে গেছিলাম আর কি। বাহ, খুব খুব ভালো হয়েছে। এখন চলেন আমার বাসায় যাবেন, দুই ভাই একসাথে মিলে গল্প গুজব করবো, একটু চা কফি খাবো। চলেন। আজকে না, আপনার ভাবি বাসায় একা, অসুস্থ মানুষ তো, একটু বাইরে গেছিলাম যে দেখি কি অবস্থা, আরেকদিন হবে। ভাইজান, এতটা বছর ধরে আমার বাসায় থাকেন, দেখা হইলেই আপনারা আমি চলেন বাসায় যাই। আপনি খালি কোন আজকে না আরেকদিন। যাব, অবশ্যই যাব। কেন যাবেন? যাওয়ার আর দরকার নাই। আপনারা তো খালি বাইরের অবস্থাটা দেখেন। আপনার ধরেন ছেলে আছে, ছেলের বউ আছে, আপনার নিজের বিবি আছে, নাতি আছে, সবার সাথে মিলে সংসারটার মধ্যে একটা রমরম অবস্থা। আপনার তো কথা বলার মানুষ আছে, আমার কথা কমের কেউ নাই। আপনি আইলে ছুটে কথা কইতাম, সবার সাথে তো সব কথা কওয়া যায়। জি জি জি, আমি অবশ্যই আসব, অবশ্যই আপনার সাথে কথা বলতে আসব। আপনার তো পুরা দুনিয়াই আপনার পরিবার, আমার তো ছোট পরিবার। আপনি যার সাথে খুশি তার সাথে কথা বলতে পারেন, পৃথিবীটাই তো আপনার পরিবার। আসি। কিন্তু আপনারে কিন্তু আমি অনেক পছন্দ করি। বুঝতে পারি জাগাও। জি, আসসালামু আলাইকুম। আসি বাবা। খুবটা খুব ভালো। স্যার, হ্যাঁ, বড় দুঃখ পাইলাম। কেন? আপনি যে কইলেন আপনার কোনো আপনার মানুষ নাই, কথা কনের মানুষ নাই, কথাটা শুনে খুব দুঃখ পাইছি স্যার। কে আমরা কেউ না, আমরা আপনার মানুষ না। আমার লগে আপনি কথা কইতে পারেন না। বল, আপনার লগে কথা কমু, অহনি কথা কমু। তুই আমার আপন মানুষ, তোদের সাথে কথা কই তো বাচ্চা আছি। তাইলে কইলেন বুঝস না কেন? তুই আর সালাম ছাড়া আমার কেউ আছে? আর এই তো আমরাই তো আপনার মানুষ। আমগো লগে কথা কয়ে শ্বাস করতে পারবেন না। বন আপনি আজকে হারা দিন আপনার লগে বয়ে কথা কমু। ঠিক আছে, সমস্যা নাই। তুই আমার আপন মানুষ, তোর সাথে কথা তো কই। তোর আর সালামের সাথে কথা কই তোমার সময়টা কাটে, বুঝতে না? দুঃখ পাইছি স্যার। দুঃখ পাওয়ার কিছু নাই, ডিউটি কর। পাক্কামি বেশি করস। আচ্ছা সালাম রে কই, জুতো মাথা হেড ডিপ পরে যাবে লেগে। আসো। আম্মা, আমি একটু বেরোচ্ছি। কই যাও? পায়জাকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ও, আম্মা, আপনি কি একটু রান্না করতে পারবেন? পারবো না কেন? তাহলে আমি আস্তে আস্তে একটু ভাত রান্না করেন, আর মিষ্টি কুমড়া ভাজি করেন, আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে, পরিষ্কার করে ধোয়াটো আছে, বেশি কষ্ট করতে হবে না। পেঁয়াজও কাটা আছে, জাস্ট মাছ দিয়ে একটু দো পেঁয়াজা করেন, আর এই তো এই কয়টাই। পারবেন না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই দিন একটু। যাও। খাবার ঠিকঠাক ছিল না? হ্যাঁ হ্যাঁ বেন, আপনাকে একটা কথা বলতে চাই। বলো। আপনি প্রত্যেক দিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না। ওমা, খাবার না আনলে আপনি খাবেন কি? মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসার কারণে কোনো একটা ইস্যু তৈরি হোক, আর এটার কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক। কি ইস্যু হবে? আমার ক্যাম্পাস তো এইদিকে, আমি তো প্রতিদিনই এখানে আসি। আপনি ছোট মানুষ, অনেক কিছু বুঝেন না, না বুঝেই বলে কেন। আপনি আমাকে একদম ছোট বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অনেক বড়, বড়দের মতো করে তাহলে একটু ভাবেন। আপনি একটু বাবা মার খেয়াল নেই, যে কদিন তারা আপনাদের বাসায় আছে তাদের তো খেয়াল নেই, তারা ছাড়া তো আমার আর আপন কেউ নাই।
কেন আমি কি পর? And আমার মতো একটা পরিচয়হীন ছেলে, এই বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি। আপনি আমার কাছে আপনার থেকে অনেক বড়। সব বুঝছি, কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না। মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে। চেষ্টা করুন, চলেন আপনাকে একটু আগে দিয়ে আসি। না, আপনার যাওয়া লাগবে না, আপনি একটু রেস্ট করেন। ব্রেক পেয়েছেন না, আমি চলে যেতে পারবো। আর চলেন তো। আরে না, আরে আসে আসে। আমি ওদিকে না, এদিকে যাচ্ছি। ও তো চলো। এ গফর, এই থালা মাইলে খইবে আমার যে আরে কে রে? আই মুরব্বি, আমার বাড়ি থেকে বাইরে হন। কাটতে বসে কল করে বাইরে হন। কি বলছেন আপনি? কোনো কথা তো বাকি আরে আপনি কে করে ফেলেছেন? বাইরে হন, আপনার ছেলে কই? সটপালের বাচ্চা কই? আর কত বড় সাহস, বামুন যে ওস্তাদের গায়ে হাত বাড়াইছে। আর হাত আমি কেটে ফেলাম ডাকা ধরে। ভাই কোন সব আমার বেয়াদব ছেলে করতেছে। একটা শব্দ করবি না। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মায়ের লগে লটর বটর করো। ও মাস্টার প্ল্যান নিয়ে আমার বাড়িতে ঢুকছো না? আমার মায়ের লগে লটর বটর কইরা পটাইয়া বিয়া কইরা বাড়ি দখল করবা? রাজকন্যা রাজা তো হাতে নিয়ে আমার লাথি মেরে বাড়ি থেকে বের করবা। তখন তুই বাপ পুত্রে লাথি বাড়ি থেকে বের করবো। ভাই রাখো মেরে আমার বাড়ি থেকে। বাইরে মানে আইসে খুব বাপ চাইছে। আইনে চেহারা দেখছেন নিজের খারুসের মতো দেখতে, আর মেয়া জন্ম দিছে একটা বস্তি রানে সুরাইয়া। আপনি বিয়া করতে দেখছি, আমি সাত জমানের বাচ্চা আসে আমার মারতে। এই ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করো। তবে তুই বাপ পুত্রে আমি পুলিশের হাতে দিতাম। কেন দেই নাই জানো? আমার প্রেস্টিজ এলাকার সমস্ত মানুষ আমাকে চেনে। ভাড়াটিয়ার বাচ্চা তখন চেনে কেনে? কে চেনে? 1 মিনিটের মধ্যে বাইরে হবে আমার বাড়ি থেকে। 1 মিনিটের মধ্যে বাইরে ভাড়া দিয়ে থাকি না, অ্যাডভান্স দিতে 2 মাসের। ও অ্যাডভান্স না? ছোট লোকের বাচ্চা, কাল সকাল 10টার মধ্যে অ্যাডভান্সের টাকা তখন তুই বাপ পুত্রে মুখের উপর তুই আমার 10টার পরে এই মুখ জানি আমি আর না দেই। ওই না কেন তোর দাঁড়া দেখি না, তোর দাঁড়া খারাপ কেন দেখ শুরু দে আউন গুরান কাম। এই কি শুরু করছিস তুই? মানে কি শুরু করলি? গত 2 বছরে 24 মাসে 23টা বাড়ির থেকে আমরা বিতাড়িত হয়েছি। এইবার যদি এই বাড়ি আমাদের ছাড়তে হয়, এটা 24 নম্বর বাড়ি। এই তোর সামনে তোর বাপরে যে ছোট লোক হয়ে গেল, তোর একটু খারাপ লাগে না? আর কত অপমানিত আমি তোর জন্য। পারুম না আমি আর তোর জন্য বাড়ি খুঁজতে। এবার তুই বাড়ি খুঁজে বাইর করবি। তোমার কিচ্ছু বুঝতে হইব না, আমি নিজে বাসা খুঁজে বাইর করবো। তুমি তো আমার জন্ম দিয়ে খালাস, তোমার দায়িত্ব শেষ, আর কোনো দায়িত্ব নাই। জীবনে কোনোদিন কিছু দিছো? বাইসাইকেল কিনা দাও নাই, বাইক কিনা দাও নাই, গাড়ি কিনা দাও নাই, একটা ফ্ল্যাট কিনা দাও নাই যে বাসায় থাকবো। মানুষের বাসায় বাসায় ঘুরতে হয়, বাসা ভাড়া পাই নাই। গরিব হয়ে জন্মাইছি, তাতে কি হয়েছে? গরিব হয়ে আমি মরবো না। আল্লাহ টাকা পয়সা দেয় নাই, কিন্তু সুন্দর চেহারা দিছে। এই সুন্দর চেহারা দিয়ে আমি সুন্দর একটা মেয়েরে পটাইয়া বিয়ে করবো। যেই মেয়ের ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি বাড়ির মালিক হবো আমি। খালি তুমি টাকায় টাকায় দেখো। তোমার এইসব নিয়ে ভাবতে হইব না। এ বাড়ি না ও বাড়ি, কোনটা নিবে ভাড়া? ব্যাচেলর শুনলেই বাড়িওয়ালা করে। ফোন ধর লাগবো না, বাসা বানিয়ে নেবেন তা বলার কথা কোন? ও বাসা কি খালি আছে? হ্যাঁ রে ভাই, বাসা খালি আছে দেখে তো টুলেট লাগাইছি। ফ্যামিলি না বেচালা এটা কোন? ফ্যামিলি। কে কে আছে ফ্যামিলিতে? ফ্যামিলিতে কে কে থাকে? যার যার দরকার সবাই আছে। ভাড়া কত বাসার? ভাড়া বাড়ি তো দেখলেন না, ভাড়াতে কি করবেন? আহেন বাড়ি দেখেন আগে। আচ্ছা বাড়িওয়ালা কি এই বিল্ডিংয়ে থাকে? না বাড়িওয়ালা থাকে না। আসে মাঝে মধ্যে? তা তার বাড়ি সে মাঝে মাঝে যাইবো না? মাঝে মাঝে আসে। তো বাড়িওয়ালার ব্যবহার কেমন, ভালো নাকি খারাপ? সে যে যেমন তার সাথে যেমন ব্যবহার করে। আপনি ভালো হলে ভালো ব্যবহার করবো, খারাপ হলে খারাপ ব্যবহার করবো। ওনার ফ্যামিলি থেকে কে আসছে? আপনি ভাই নিবেন তার বাড়ি ভাড়া, ফ্যামিলিতে আপনার দরকার কি? তো আপনি বাসা ভাড়া দিবেন, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবেন। আমি তার ফ্যামিলি সম্পর্কে জানতে পারবো না? তার একটা বউ আছিল ভাই, ওই জায়গায় মারা গেছে, বুঝছে? ও বাসা দিব না, পছন্দ হয় না। আরে বাড়ি তো দেখলেন না, বাড়ি পছন্দ হবো না কি আবার? তোরে পছন্দ হয় না, তোর কথা হয় না। বাসা দেখলেন না, বাসা পছন্দ করবে। সময় নষ্ট করে খাওয়া। হ্যালো আসসালামু আলাইকুম, টুলেট থেকে ফোন দিলাম। বাসা কি খালি আছে নাকি ভাড়া হয়ে গেছে? খালি আছে। আচ্ছা ভাড়া কত? ফ্যামিলি না ব্যাচেলর? ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, আগে বাসা দেখেন তারপর বলতেছি ভাড়া কত। আচ্ছা ভাই আরেকটা কথা, ওই বাড়িওয়ালা তো বিল্ডিং এ থাকবে তাই না? অবশ্যই বিল্ডিং এ থাকবে। বাড়িওয়ালা লোক কেমন, মানে চিল্লাচিল্লি করে না তো? চিল্লাচিল্লি করে না। ওনার ফ্যামিলিতে কে কে থাকে? উনি আছে আর ওনার দুই ছেলে। ঠিক আছে, ডাক্তার ছেলে। বাসা কি ভাড়া হয়ে গেছে না খালি আছে? বাড়িওয়ালার সাথে কথা বলেন। ভাড়া কত? আরে
সব বাড়িয়ালির সাথে কথা বলতে হবে। বাড়িয়ালি বাড়িয়ালি করতেছেন কেন? কোনো পুরুষ মানুষের সাথে কথা বলার জন্য? না, কেউ নাই। বাড়িয়ালি আর বাড়িয়ালির মেয়ে আছে। কি? বাড়িয়ালি আর বুঝছি বাড়িয়ালি। বুঝছি, কথা বুঝছি। তাড়াতাড়ি চলেন। চলেন। কে জামান আসছে দেখি? ম্যাডাম, উনি বাড়ি ভাড়া নিবে, বাসা দেখতে আসছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আরে ঠিক আছে। হ্যাঁ ভালো আছি। খালাম্মা মনে হয় অনেক শুকায় গেছেন, তাই না? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? চেহারা দেখে বোঝা যায় না চেহারাটা কেমন মলিন হয়ে গেছে খালাম্মা। হ্যাঁ আসলে কয়েকদিন আগে আমি একটু অসুস্থ ছিলাম। দেখছো কি বলছি? এই জামান, ওই তোমার ছোট ম্যাডামের বাথরুমে একটা কল দিয়ে টিপ টিপ করে পানি পড়ে। তুমি যাও তো একটু মিস্ত্রি ডেকে আনো কলের। না না, মিস্ত্রি লাগবে কেন? চলেন আমি ঠিক করে দিচ্ছি। আরে তুমি কেন সারাবে? তুমি আসছো বাসা ভাড়া নিতে, ও ডেকে আনবে মিস্ত্রি, মিস্ত্রি সারাবে। এই তুমি যাও না, দাঁড়ায় আছো কেন? জি ম্যাডাম। যাও। খালাম্মা আমি কিন্তু ঠিক করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তুমি বসো। বসেন। দেখিনি, সরি। ঠিক আছে। বাবা, বাসা ভাড়া নেবে ভালো কথা, আমার কিন্তু কিছু শর্ত আছে। জি বলেন না, সমস্যা নেই। আমার মেয়ে আর আমি একা থাকি, মানে আমাদের সাথে কোনো পুরুষ মানুষ থাকে না। আর আগের ভাড়াটিয়া খুব ঝামেলা করতো বাসা ভাড়া নিয়ে, কারণ আমি বলেছিলাম 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে, কিন্তু ওরা এই বাসা ভাড়া নিয়ে ঝামেলা করতে বলে ওদের উঠিয়ে দিয়েছি। বাসা ভাড়া নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না। বাসা ভাড়া নিলে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিতে হবে। কি যে বলেন না খালাম্মা, 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে সে কোনো ভাড়াটিয়ার মধ্যে পড়ে? 10 তারিখের নিয়মটা কে বানাইছে? আমরা 5 তারিখের মধ্যে ভাড়া দিচ্ছি। বাহ, তোমার কথাটা আমার খুব ভালো লাগছে। তা তোমাদের ফ্যামিলি মেম্বার কয়জন? আমি আছি, আমার আব্বা আছে। সরি বাবা, আমি ব্যাচেলার ভাড়া দিব না। কি বলেন খালাম্মা, ব্যাচেলর হবো কেন আমরা? আমার আম্মা আছে না, তাহলে আমি জন্মালাম কিভাবে? আমি, আমার আব্বা, আমার আম্মা, 3 জন। ও আচ্ছা, তাই বলো। আমি তো ভাবছি তোমার আম্মা নাই। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাহলে আজকে আমি অ্যাডভান্স দিয়ে কালকে আমরা উঠে যাব। আরে অ্যাডভান্স দিবে কি? তুমি তো বাসা ভাড়াই শুনলা না কত নিব, আর বাসাটাও তো দেখোনি। কোনো দরকার নেই, আপনাকে দেখছি না, পছন্দ হয়ে গেছে বাসা। কালকে আমরা বাসাটা একটু দেখে যাও। সমস্যা নেই খালাম্মা, আমি আরে বাসাটা দেখে যাও। আপনি না ধরলে কোনটা এগিয়ে যেত। সাবধানে চলবে। এই ও আসসালামু আলাইকুম। আব্বা চলো। এই যে আইছে আমার নবাব দাদা। এই বেটা, এই বাড়িওয়ালা যে বাড়ি ছাড়তে বলছে কালকে সকাল 10টার মধ্যে, এই মাল জিনিস কোথায় দেবো না? তুই কোথায় ছিলি? কইছিলাম সেই খোঁজ নিয়ে তোমার লাভ নাই। চলো কাজে অফিসে যাবা, সুন্দর একটা জামা কাপড় পরো, রাস্তা থেকে একটা মহিলা ধরাই দিব, আর তুমি বিয়ে করবা। আসো। কি? আমি বিয়ে করবো মানে? তুমি বিয়ে করবা? আমি কি তোমাকে বিয়ে করবো? আরে বিয়ে না করলে বাসায় উঠবো কিভাবে? কোনো বাসায় ব্যাচেলর ভাড়া দিবে না। আরে আমরা আবার ব্যাচেলর হইলাম কিভাবে? হ্যাঁ, আমরা কি সুন্দর বাপুদের একটা ফ্যামিলি, সুইট ফ্যামিলি। যে ফ্যামিলিতে মা নাই সেই ফ্যামিলির বাপ আর ছেলে ব্যাচেলর। এত কথা বাড়াও না। যে বাড়িতে বাপ পুত্র ভাড়া দিব না সে বাড়ি আমরা নিব না। আবার দেখো, অনেক কষ্টে একটা বাসা পাইছি, সেখানে মা নিয়ে যেতে হইব। তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে। কি বাসা? না না, বাড়িগাতে মেয়ে কি? আবার আবার কি? একবার না পারিলে দেখো শতবার। এখন এত কথা বাড়ানো তো, কাজে অফিসে যাইতে হবে, বেশি রাত হলে মহিলা পাবো না। আসো। তো দেখছো, আরেকবার যদি তুই কথা বলছোস তাহলে আমার জুতা তোর মাথা। বিয়ে করবো না মা? ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করবো, পরে উল্টা পাল্টা কিছু করতে পারবো না। মাল তো দেবো কে? মাল দুটো নিয়ে গেছে, আমি তারা আসছিস তাড়াতাড়ি রওনা দিই আমরা। তুমি যা বসো না, আমি আসতেছি। যাবো না, আসতেছি মানে কি? এই মালপত্র নিয়ে গুছগাছ করতে হবে, অনেক ঝামেলা আছে। চল চল চল। তুমি যা বসো না, 5টা মিনিট। ফোন করতেছি, ফোন ধরেন না। আপনি দেরি করলেন কেন? কোথায় দেরি করলাম? আপনি তো আমাকে 10টায় কল টাইম দিচ্ছেন। পরে আবার ফোন দিয়ে বললাম না একটু আগে এসেন। আর্টিস্টের টাইম মেনটেন করে আগে কেন আসবো? আরে শুনেন, ভাড়াটা দিয়ে দেন। কত টাকা ভাড়া? 50 টাকা।
ড্রাইভার রাগারাগি করতেছে, তাড়াতাড়ি উঠ না। আসেন আসেন। উনি কে? উনি আমার নতুন মা। তোমাকে তো কতবার বললাম যে একটা বিয়ে করো বিয়ে করো, তুমি তার পারলাম না, এই জন্য আমি নতুন মা সাজায় নিয়ে আসছি। উনি অভিনয় করে, খুব ভালো অভিনয় করে, কিন্তু ফেস এখনো পরিচিত না, এই জন্য ওনাকে আসছি। বাড়িওয়ালার মেয়েকে পটায় যতদিন বিয়ে করতে না পারবো উনি মা হিসেবে আমাদের সাথে থাকবে। খুব বাড়াবাড়ি হইতেছে কিন্তু। এত বাড়াবাড়ি করলে পরে বিপদে পড়ে যাবি। ওনার বিদায় কর, বিদায় কর। বিদায় করা যাবে না। বাপ ছেলে দুই ব্যাচেলর গেলে বাসা ভাড়া দিবে কেউ? মা লাগবে, উনি যাবে আমাদের সাথে। আসেন। এই না, উনি যদি যায় তাহলে আমি কিন্তু যাবো না বলে দিই। থ্যাংক ইউ। তুমি না গেলে তো আমি বেঁচেই গেলাম। তুমি সব ঝামেলা, কারণ দুইজন ব্যাচেলরকে বাসা ভাড়া দিবে না। আমার সাথে যদি আমার মা যায় আমি বাসা ভাড়া পেয়ে যাবো। আপনি আসেন, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আসেন তো, আপনি সামনে বসবেন। আসেন। সামনে তো আমার বসে। তুমি তো পিছনে যাবো। উঠেন। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি উঠে পড়েছ? জি খালাম্মা। কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা নাই খালাম্মা। আপনাকে আমি একটা কথা বলে রাখি, আপনি একা এত বড় একটা বাড়ি সামলান, কোনো সমস্যা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমি আজকে দেখাবো ডিআইইউ এর সামনের রাস্তার দৃশ্য। ডিআইইউ এর সামনের রাস্তা দেখছেন, ডিআইইউ এর সামনের রাস্তার দৃশ্য। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। বসন্ত নেমে গেলে আবার দুই ঘন্টা এখানে বসে রয়েছি, রাইতে 2 ঘন্টা লাগবে, আসলে 2 ঘন্টা 6 ঘন্টা বাজে চলছে। Ay,
প্রিয় গাইস, উপভোগ করছেন ডিআইওয়ের সামনের রাস্তার দৃশ্য। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এখন অনেক শিক্ষার্থীদের ক্লাস হচ্ছে, তাদের ক্লাস শেষ হলো। এখন এই রিয়াইয়ের সামনের রাস্তা দিয়ে তারা বাসায় যাচ্ছে। প্রিয় গাইস, আজ এই পর্যন্ত শেষ করলাম। সামনের রাস্তার দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।